পাষাণের ভাঙালে ঘুম কাজী নজরুল ইসলামের একটি খুব জনপ্রিয় আহ, নজরুল গীতি। এবং এই পাষাণের ভাঙালে ঘুম এই গানটা গত কয়েকদিন ধরেই কেন জানি বারবার আহ, মনের মধ্যে এবং কানের মধ্যে গুনগুনিয়ে উঠছিল যে আসলেই আমরা কি এই করোনার সময় ঘরে থাকতে থাকতে আহ পাষাণ হয়ে যাচ্ছে কিনা। এই যে এবং চারিদিকে এখন এই লকডাউনের সময় যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য যেভাবে চোখে আঙুল দিয়ে আমাদেরকে সকালে দেখিয়ে দিল যে আমরা কিছু লোক চাচ্ছি ঘরে বন্দি থাকি নিজে বাঁচার জন্য, অথচ আমরা যদি ঘরে বন্দি থাকি তাহলে হয়তো পৃথিবীর একাংশের মানুষ কিছুদিন পরে নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা আর আমাদের মাথায় থাকে না। যাই হোক, কাজী নজরুল ইসলাম আজকে তার ১২১তম জন্মবার্ষিকী এবং আহ, সাথে এইটা একটা দুর্লভ মুহূর্ত যে আজকে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী এবং আজকেই মুসলিম সম্প্রদায়ের আহ, ঈদের উৎসব। এবং এই বিষয়টাকে সামনে রেখেই আমরা বইয়ের হাটের পক্ষ থেকে ডক্টর শুভশ্রী নন্দী রায়ের কাছে একটি আবদার নিয়ে পৌঁছেছিলাম যে আপনি নজরুলের উপরে একটি একক অনুষ্ঠান আমাদের জন্য করে দেন। তো ডক্টর শুভশ্রী নন্দী রায়ের একটি সংক্ষিপ্ত পরিচয় করিয়ে আমি বইয়েরহাটের দর্শক আপনাদেরকে সরাসরি আহ শুভশ্রী নন্দী রায়ের কাছে চলে যাব। তার আগে ওনার একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। ডক্টর শুভশ্রী নন্দী রায় উনি আমাদের খুবই প্রিয় পাত্র। আপনারা বইয়েরহাটের অনেকেই তাকে চেনেন। বইয়েরহাটের অনেক ধরনের ক্যাম্পেইন, অনেক ধরনের কাজের সাথে ওনাকে ডাকলেই উনি একেবারে প্রাণ খুলে সাড়া দেন। এজন্য যখনই আমার কোনো অন্যায় আবদার থাকে আমি যে বলি রায় দিয়ে এটা একটু করে দিতে হবে, উনি নিঃসংকোচে সেটা করে দেন। এরকম মুক্ত মনের মানুষ সহজে পাওয়া এটা আমার সৌভাগ্য। আচ্ছা, ডক্টর শুভশ্রী নন্দী রায় উনি আকাশবাণীর শিল্পী। হ্যাঁ, উনি প্রতিষ্ঠিত বাচিক শিল্পী, আটলান্টার একমাত্র বাচিক শিল্পী শিক্ষা প্রতিষ্ঠান শব্দকল্প দ্রুম এর শিক্ষয়িত্রী, উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন এবং বাংলা পডকাস্ট নামে একটি অনলাইন সংগঠন আছে সেটারও উপস্থাপিকা। এছাড়া উনি আমাদের পশ্চিমবঙ্গের দেশ, আনন্দবাজার, এই সময়, আজকাল, এবেলা এবং এরকম আরো অন্যান্য পত্রিকার নিয়মিত লেখিকা, ওখানে লেখালেখি করেন। তাছাড়াও তারা টিভি, রূপসী টিভিতে উনাকে আপনারা দেখেছেন এবং সেখানে উনি অনুষ্ঠান করেছেন। তো আর কথা বাড়াতে চাচ্ছি না। আহ রায়দি, অনেক কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি। আপনি ভালো আছেন রিটন ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঈদ হ্যাঁ, ভালো আছি। মুবারক। ঈদ এত মোবারক। হ্যাঁ, এত ভালো লাগছে। আর বইয়ের হাট এত সুন্দর সুন্দর, আপনি এত কিছু করেন, নতুন নতুন ভাবনা নিয়ে আসেন। আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের নেই। আজকের বিষয় আম, আমার নজরুল। আমি কাজী নজরুল ইসলামকে কিভাবে পাই, আহ, কিভাবে একাকী থাকার সময় পাই, কিভাবে সামাজিকভাবে পাই, তাই নিয়ে আলোচনা হবে। তবে আজকে ঈদের দিনে আমি আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং ভালোবাসা, গুরুজনদের জানাই শ্রদ্ধা। এবং একটি কবিতা কাজী নজরুল ইসলামের, কৃষকের ঈদ, এই কবিতার আমি মাপ চেয়ে দিচ্ছি যে আমি অংশ বিশেষ পড়তে হচ্ছে সময়ের জন্য। আসলে দেখুন, এরকম উৎসব তো আমাদের সবার। আমরা যারা সব পেয়েছি তাদের, যারা কিছুটা পেয়েছি তাদের, আবার যারা কিছু পাইনি সবাইকে নিয়েই বেঁধে বেঁধে জড়িয়ে জড়িয়ে এই উৎসব। তো তাদের কথা মনে করার দিনও আজ। সুতরাং এই কবিতাটা আমার মনে হলো পড়ি। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিমে আসমানে, লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্তানে। রোজা ইফতার করেছে কৃষক, অশ্রু সলিলে হায়। বেলাল, তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায়। জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝনি কো আল্লাহরে, নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে। নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দিবে কাকে। মধু দেবে সে কি মধু নাই মৌচাকে। সমাধির মাঝে গড়িতেছি দিন,
আসিবেন তিনি কবে, রোজা ইফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে, সেই দিন ঈদ হবে। আমরা যখন সবাইকে নিয়ে একসাথে আনন্দ করি তখনই সেটা উদযাপন। আজকে ঈদের দিনে আমরা জানি সবাইকে নিয়েই আমরা আনন্দ উদযাপন করছি। কাজী নজরুল ইসলাম যেমন সবার কথা ভেবেছেন, ঠিক তেমনি আমরাও যাতে তার ভাবধারাকে সঙ্গে নিয়ে সবার কথা ভাবি এই উৎসবের দিনে, এটাই আমাদের প্রার্থনা। এবার চলে আসছি কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে। কাজী নজরুল ইসলাম তার চিরনির্ভর কবিতায় বলেন, তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জেহাদ জেহাদ বিপ্লব বিদ্রোহ, মোর গান গাওয়া। তাঁর সম্বন্ধে বলতে গেলে দুটি বিশেষণ প্রথমে মনে আসে, বহুমুখী এবং বেগবান। এই দুটি দর্শন সাথে করে তিনি যেন ছুটন্ত সবসময় মনে হয়েছে আমার। কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যিনি নিপীড়িতের মুখে প্রতিবাদের ভাষা ফোটাতে চেয়েছেন। আমি হলফ করে বলতে পারি, আজকের যে কঠিন সময় আমাদের এই সমাজে, তার চেয়ে কঠিনতর ছিল সেই সব দিন। কোরআন এবং পুরাণ দুটিকে একসাথে বুকে আগলানোর জন্য সমাজের কাছে তাকে ছেয়ে দিয়েছিল সমাজ, তাকে একেবারে নিঃসঙ্গতার জালে। আবার আমরা দেখতে পাই কখনো তিনি নিজে দিয়েছেন তার কাজের কৈফিয়ত, কিন্তু কাজ তার কখনো থেমে থাকেনি। যা বিশ্বাস করতেন সেটা সবসময় সৎসাহসে বলেছেন। যখনই মানবতার প্রশ্নে, যখনই কোনো কারণে একটা দ্বিধার জায়গা এসেছে, অপমান লাঞ্ছনার জায়গা এসেছে, তিনি জ্বলে উঠেছেন। আসলে আমরা যারা কাজী নজরুল ইসলামকে বিচার করতে যাই আমাদের, বা সমালোচনা করতে যাই, আমাদের কিন্তু দেখতে হবে বাইরে থেকে মুখ ঘুরিয়ে ঘরের দিকে। ধরুন আমাদের সবার বাড়িতেই বা অনেকের বাড়িতে 20-22 বছরের ছেলে আছে, আমাদের পাড়ায় ছেলেরা আছে 20-22 বছরের, তরুণ তরুণীরা, এবং তাদের দেখে আমাদের একটা প্রশ্ন মনে জাগে, ওই বয়সী একটি ছেলে যিনি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন, তারা কি কোনো আদর্শের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আজকে দিনগুলোকে কি এভাবেই এগিয়ে যাচ্ছেন, দিনগুলোকে আদর্শকে সামনে রেখে? এটা ভাবলে আমার খুব অবাক লাগে যে মাত্র 20-22 বছর বয়স তাঁর, কল্লোল যুগের সর্বশ্রেষ্ঠ দিকপাল যে বাংলা সাহিত্যের যারা সাহিত্যিকরা ছিলেন, তাদের সঙ্গে কলমের জোরে সমকক্ষ হয়ে কাজী নজরুল ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, তার উপরে দেখুন উনি কিভাবে একের পর এক প্রতিবাদী কলম হাতে তুলে নেয়, বারবার কারাগারে যেতে হচ্ছে তাকে। এছাড়াও আমি বলবো যে তখনকার যে সমাজ, সেই সমাজের যে চিন্তা তার মধ্যে মনোভূমিতে রয়েছে, দেশের চিন্তা, সমাজের চিন্তা, নারী বিষয়ক চিন্তা এবং কুসংস্কার, সবকিছু তাকে ভীষণ রকম তার চেতনাকে নাড়া দিচ্ছে, তার মনকে কষ্ট দিচ্ছে, এবং তিনি কিন্তু চেষ্টা করছেন একটা কিছু করার। তিনি ঝাঁকুনি দিচ্ছেন আমাদের, ঝাঁকুনি দিচ্ছেন সমাজকে। প্রত্যুত্তরে আমরা কি করছি? আমরা তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, তাকে বুঝতে পারছি না, তীর্যক মন্তব্য করছি। তার অপরাধ, তিনি বাঙালি জাতিকে একটা মেরুদণ্ড দিতে চেয়েছেন, তিনি বাঙালি জাতিকে আলোকিত করতে চেয়েছেন, অসাম্য অসম্মানের বিরুদ্ধে তিনি জ্বলে উঠতে চেয়েছেন। আর তাকে আমরা কিভাবে দেখেছি, আমরা কি করেছি, এটা কিন্তু ভাববার। দেখুন 1921-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন।
তার বিদ্রোহকে বুঝতে গেলে কিন্তু আমাদের বিদ্রোহের উৎসটিকে বুঝতে হবে। তিনি বলেছেন বিদ্রোহ কবিতা সম্বন্ধে যে বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। চিরবিদ্রোহী কবিতায় আবার বলেছেন, বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে আমার প্রাণ, বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান। বিদ্রোহী কবিতায় আসবো, কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনটাকে যদি একটু না ছুঁয়ে যাই আমরা, তাহলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে আজকের এই আলোচনা। তো সেটা আমি গল্পের মতো না বলে একটু ছন্দে বলছি একটা কবিতার মধ্য দিয়ে। বর্ধমানের আসানসোলের গ্রামটি চুরুলিয়া। সেই গ্রামেতে জন্ম নিল ছোট্ট দুখু মিয়া, পিতা ফকির আহমেদ। পিতা ফকির আহমেদ অসময়ে মারা যাবার ফলে দুঃখু নাম লেখালো লেটো গানের দলে, যাতে পেটটা ভরে কদিন পরে 2-3 টাকা নিতে কাজ নিল সে 5 টাকা মাস মাইনের ওখানিতে। তারপর সেখান থেকে সেনা দলের হলেন তুর্যবাদক, সুখ সকলের বুক দখলের সবার কর্মসাধক। ভাঙলো কারার কপাট, করলো লোপাট, জ্বাললো প্রলয় শিখা, লাগলো বিষের বাঁশির সুরে কালের ললাট টিকা। মায়ের পায়ের শিকল করলো বিকল, তাই তো অমর নাম, প্রতিবাদের প্রতীক তুমি, জানাই যে প্রণাম। কবি কাজী নজরুল পড়ে বিলকুল লড়ার সাহস পেলাম, এই জন্মদিনে তাই জানাতে এলাম সবার শ্রদ্ধা সেলাম। কাজী নজরুল ইসলাম, নিয় প্রাণের প্রণাম। ফিরে যাচ্ছি আবার সেই বিদ্রোহী কবিতার দিকে। বিদ্রোহী কবিতা যখন রচনা হয়েছিল তখন কিন্তু খুব নানা ধরনের মানে একেবারে আলোড়ন পড়ে যায়, এবং সেই আলোড়নের মধ্যে আমরা দেখি যে কেন তাকে তো বিদ্রোহী বলা হচ্ছেই, তাকে একটা তকমা দেওয়া হচ্ছে বিদ্রোহী বলে। আসলে বাঙালির চেতনায় একটা ভারসাম্যতা দরকার। আমরা তার হাতের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রণতুর্য দেখতে আমরা খুব স্বচ্ছন্দ, কিন্তু আরেক হাতে যে তার বাঁশের বাঁশরি রয়েছে সেটা বাঙালির জাতি হিসেবে নজর এড়িয়ে গেছে। আমাদের চেতনার ভারসাম্যতা যদি না এনে সামগ্রিক নজরুলকে বুঝতে না পারি, তাহলে আমাদেরই কোথাও হয়তো একটা ক্ষেত থেকে যাবে, একটা মানে অপূর্ণতা থেকে যাবে আমাদের ভাবনায় চিন্তায়। এই দিকটা বোধহয় ভাববার সময় এসেছে। এবং তারপরে যেটা বলছি যে বিদ্রোহী কবিতা যখন হলো তখন রচনা তিনি করলেন, সেই মুহূর্তে চারদিক থেকে প্রচুর আলোড়নের সৃষ্টি হলো। কেউ তার মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে এই যে অনেক অনেক সং অফ মাই সেলফ হুইটম্যানের ছায়া দেখতে পাচ্ছেন, কেউ আবার দেখতে পাচ্ছেন যে ইকবালের ছায়া, আবার মোহিতলাল মজুমদার সরাসরি এসে ঝাঁপিয়ে পড়ছেন, বলছেন এতে আমার ছায়া রয়েছে। তো এইসব বিতর্কের যে স্রোত সব কালের মধ্যে ডুবে গেল। আজকে দাঁড়িয়ে রয়েছেন শির দাঁড়া খাড়া করে আমার নজরুল, আমাদের নজরুল, কাজী নজরুল ইসলাম, এবং তার অসামান্য সৃষ্টি বিদ্রোহী কবিতা। আমি একটু অংশ প্রথমে শেষের দিক থেকে তারপর একটু অংশ আবৃত্তি করছি, এই কথাগুলো যে প্রেক্ষাপটে বললাম সেই প্রেক্ষিতটাকে ধরবার জন্য। যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দোলক গোলক ভেদিয়া,
খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা ওই দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এই হলো বিদ্রোহী কবিতার প্রেক্ষিত এবং বিদ্রোহী কবিতা। আমরা হয়তো সময়টিকে হালকা করে ছুঁয়ে যেতে পারলাম। নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের ৪৯ নম্বরের যে বেঙ্গল রেজিমেন্ট বন্ধ হয়ে গেল। তিনি হাতে তুলে নিলেন কলম, সেই কলম জ্বলে হলো মশাল। ১৯১৯-এ তার সাহিত্য জগতে আগমন। আর ১৯৪২ সালে তিনি বাকরুদ্ধ এবং মানসিক ভারসাম্যতা হারাতে শুরু করে দিয়েছেন। মাত্র ২৩ বছরের কর্মজীবনে ৪,০০০ গান এবং কি অবিস্মরণীয় সৃষ্টি, কি ধরনের সামাজিক যে কার্যকলাপ, ভাবলে অবাক হতে হয়। আমরা দেখছি যে ২২ বছর বয়সে ১৯২১ সালে তিনি রচনা করলেন কামাল পাশা। তখনও কিন্তু কামালের জয় নিশ্চিত হয়নি। সেই কামাল পাশা তখন কিন্তু এই একটি মাত্র কবিতার জন্য কাজী নজরুল ইসলাম একেবারে সারা বিশ্বে কবি হিসেবে স্বীকৃতি পেতে পারতেন, কিন্তু সময়ের অনেক অনেক আগে এগিয়ে এই কামাল পাশা সৃষ্টি হয়েছিল, যার জন্য তখনকার সমাজে এই সৃষ্টিটি তত স্বীকৃতি পায়নি। এর কারণগুলো কিন্তু বহুমুখী। যেমন একটি কারণ ছিল, বাঙালি তখন সেই ইতিহাস সম্পর্কে, কামালের ইতিহাস সম্পর্কে নিজেরা ওয়াকিবহাল ছিলেন না, জ্ঞাত ছিলেন না। তার উপর যেভাবে যে গঠনশৈলী ছিল এই কাব্যটির, তার সঙ্গে বাংলা সাহিত্যের পরিচিতি তখন ছিল না। আর তৃতীয়ত, যে আরবি ফার্সি শব্দের আনয়ন করেছিলেন কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, ঋদ্ধ করেছিলেন, সেই সময় সেটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অনুধাবনযোগ্য হয়েছিল, সেটা হয়তো আরেকটা কারণ হয়ে থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ১৯২১ সালে কামাল পাশা রচনা হয়েছে, কিন্তু আবার ১৯৩৮ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বভারতীতে যেদিন তিনি শুনলেন যে কামাল আতাতুর্কের মৃত্যু হয়েছে, বিশ্বভারতী বন্ধ করে তিনি একটি ভাষণ রেখেছিলেন এবং সারা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কামাল আতাতুর্ককে নিয়ে একটি জ্ঞানগর্ভ এবং অত্যন্ত তাৎপর্যময় বক্তৃতা তিনি রাখেন। কামাল পাশা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি সেই বক্তব্য থেকে, এবং এটাও বুঝতে পারি যদি কামাল পাশার জীবনটা আমরা পড়ি, যে কাজী নজরুল ইসলাম কামাল পাশার থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন শুধুমাত্র একজন বীর যোদ্ধা হিসেবে নিশ্চয়ই নয়। সেই কামাল আতাতুর্কও ছিলেন যুগের থেকে অনেক আগে এগিয়ে থাকা একজন ব্যক্তিত্ব এবং অত্যন্ত মুক্তমনা মানুষ। যাই হোক, এই কবিতাটা একটুখানি পড়ছি। আজকে তো কবিতার দিন নয়, ঠিক আমি আবৃত্তি করার মতো কিন্তু পড়ছি না, আমি যাতে সেই সময়টাকে ধরা, সেই কথার পরিপ্রেক্ষিতে কবিতাগুলো যাতে একটা ছবি তৈরি করতে পারে সেভাবে একটু পড়ছি। তুর্কিস্তানের বীর সৈন্যরা গ্রিক সাম্রাজ্যবাদীদের পরাজিত করবার পর তাদের প্রিয় নেতা মুস্তাফা কামাল পাশাকে নিয়ে আনন্দে গান গাইতে গাইতে সৈন্য শিবিরে ফিরে যাচ্ছেন। সৈন্যবাহিনী দাঁড়াইয়া, হাবিলদার মেজর তাহাদের মার্চ করাইবার জন্য প্রস্তুত হইতেছিল। বিজয়োন্মত্ত সৈন্যবাহিনী গাহিতেছিল, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সর উঠেছে জোসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। এটুকু থাক কামাল পাশা। এবার আমি চলে যাব কাজী নজরুল ইসলাম এবং মানবতাবাদ। এটা একটা বিশাল জায়গা তার সাহিত্য জুড়ে,
তিনি বলতে চেয়েছেন তার কলমকে হাতিয়ার করে। আমি এই প্রসঙ্গে বলি, আমরা অনেক সময় ভাবি, আমার কাছেও রবীন্দ্রনাথ আসেন যখন আমি নিরালা থাকি, দুঃখে বেদনায়, একটা গান শুনলে মনে হয় আমার জন্যই কি তিনি এই গানটা লিখেছেন। আমার কিন্তু একইভাবে মনে হয় কাজী নজরুল হিসেবে। আমার কয়েকদিন যাবৎ একটা গান খুব মাথার মধ্যে বারবার ঘুরছে, বারবার সুরটা নতুন নতুন আবেদন নিয়ে আসছে। 4টি লাইন। শাওন রাতে যদি স্মরণে আসে মনে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। আমপান আমাকে এই গানটি বারবার মনে করাচ্ছে, যেখানে বাইরের ঝড় আর মনের ভেতরের ঝড় দুই মিলে একটা তুলকালাম কাণ্ডে একাকার করে দিচ্ছে আমার চেতনা। আর এই আমপানের কয়েকদিন আগেই আমাদের করোনা বিপর্যয় তো এখনো চলছে, কিন্তু কয়েকদিন আগে থেকে শ্রমিকেরা ভারতের অনেক রাস্তা হাজার হাজার মাইল পার হয়ে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। কাজ নেই, ভাত নেই, এমন একটা বিপর্যয়ের দৃশ্য। আমি এই অংশটি তাদের উদ্দেশ্যে করছি, সেই শ্রেণীর সব মানুষদের উদ্দেশ্যে, এটাই বলতে চেয়ে যে কাজী নজরুল ইসলাম তাদের কথা কত ভেবেছেন, কিভাবে বলতে চেয়েছেন, এবং আজও তা প্রাসঙ্গিক। আমি তার মানবতাবাদ নিয়ে কথা বলছিলাম। শ্রমিক মজুর কবিতা থেকে কয়েকটি লাইন পড়ছি। রাজমিস্ত্রিরা রাজবাড়ি করে, তোমরা সেখানে রাজা, আমাদের চালে খড় নাই, একই পারিশ্রমিক সাজা। কেন রহি মোরা বস্তিতে, অস্বস্তিতে চিরদিন? কেন এ অভাব, রোগ, দারিদ্র, চিত্তগ্লানি মলিন? শিক্ষা পাই না, দীক্ষা পাই না, ক্ষুদ্র কি তাই বলে? মোদের মাঝেও সকলের মতো আত্মার জ্যোতি জ্বলে। মোদের মাঝেও সকলের মতো আত্মার জ্যোতি জ্বলে। আবার এই শ্রমিকদের প্রসঙ্গে তিনি কুলি মজুর কবিতায় বলেছেন, বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। অন্য একটা জায়গায় বলছেন, তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র, অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই জায়গাটাতেই তিনি ওদেরকে রাখতে চেয়েছেন সভ্যতার অগ্রদূত হিসেবে। রথের রশি তাদের হাতে নিয়েই এগোতে চেয়েছেন তিনি। এবং এক্ষেত্রে আমাদের যে কত শিক্ষা নেওয়ার আছে তার কাছে, সেটা বলার নয়। মানবতাবাদী নজরুলের কোনো তুলনা হয় না। বারবার তিনি বলেছেন, গদ্যে বলেছেন, পদ্যে বলেছেন। গদ্যে বলেছেন, অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে, সব নির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম। একদম মূল জায়গায় তিনি শিকড়ে নাড়া দিয়েছেন, আমাদের চেতনায় নাড়া দিয়েছেন, আমাদের মনোবিন্যাসের আপাত যে সাজানো একটা পোশাকি জায়গা রয়েছে, সেই জায়গাটা ধরে উনি নাড়া দিয়েছেন। বারবার বলেছেন, মনের পশুরে করো জবাই, মনের পশুরে করো জবাই। আর এই তার যে এই ভাবধারা, তার যে এই বক্তব্য আমাদের কাছে পৌঁছচ্ছে না, একটা দেয়াল, একটা দুর্গ আমরা তৈরি করে রেখেছি এই ভাবধারাকে গ্রহণ করতে, এটা তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন। এটা তাকে বেদনা দিয়েছে, তিনি পীড়া অনুভব করেছিলেন। তাই জন্য তিনি আমাদের সতর্কও করেছেন, বলেছেন, নুড়ি 1000 বছর ঝর্ণায় ডুবে থেকেও রস পায় না। আমরা তাই নজরুল জন্মদিবস উদযাপন করি, আমরা নজরুলের লেখা পড়ি, কিন্তু মননে মননশীলতায় রক্তের মধ্যে কতটুকু এই নজরুলের পরম্পরা ধারণ করেছি, এটা এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। এবং সেটা বড় বেদনার জায়গা। বাঙালি হিসেবে এর চেয়ে বড় ট্র্যাজেডি বোধ হয়
এমন ধ্রুবতারা আমাদের সামনে রেখেও, এমন কম্পাস আমাদের জাহাজের সামনে রেখেও আমরা কেন দিকভ্রান্ত হলাম? এটা সত্যি একটা এই শতকের বাঙালি জীবনের একটা ট্র্যাজেডি। এখনো বিলম্ব নয়, আমরা হয়তো নিজেদেরকে আবার সঠিক পথে ফেরাতে পারি। এরপর তিনি তো বারবার বলছেন যে মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। সেটা তো বলছেনই, তার সাথে বলছেন মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আবার বলছেন যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় সে ভাঙবে সে তো, যাক না সে জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। এটাই তার শেষ কথা। মানুষে এসে সবকিছু মিলে গেছে, সেখানে তিনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। এমন একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। আমরা তো ভাবি যে কাজী নজরুল ইসলামের তরবারি বা কলমের যে তরবারি বা কলমের যে জ্বলন্ত শলাকা, সেটা বোধ কবিতার মধ্যে রয়েছে, কাব্যের মধ্যে রয়েছে, কিন্তু গদ্যের মধ্যে আমরা তা পাই। এই সম্পর্কে আমি একটু গদ্য পড়ছি। তখন ব্রিটিশ শাসন চলছে, তাতে তিনি লিখেছেন, কেন তোমাদের আত্মসম্মান আছে আর আমাদের নাই? আমরা কি মানুষ নই? তোমাদের একজনকে মারিলে আমাদের 1000 লোককে খুন করো, আর আমাদের 1000 লোককে পাঁঠা কাঁটা করিয়া কাটিলেও তোমাদের কিছুই বলিতে পারিব না? মনুষ্যত্বের, বিবেকের, আত্মসম্মানের, স্বাধীনতার উপর এত জুলুম কেহ কখনো সহ্য করিতে পারে কি? এই যে উনার যেটা আমার মনে হয় যে মানে শক্তিশালী জায়গাটা ছিল মেধায় মননে, সহজ করে ভাবা, সহজ করে বলা, বাস্তব ভাবে যে ভাবা যে এটা আমার সমাজের সমস্যা, এটাকে আমি কিভাবে তার সামনে দাঁড়াতে পারি, কিভাবে তার মোকাবিলা করতে পারি, খুব সহজভাবে তিনি বলেছেন। ভয় পাননি, নির্ভীকভাবে তিনি বলেছেন, ভেতর থেকে বলেছেন, সাজিয়ে গুছিয়ে বলেননি। নিজের তাগিদে, প্রাণের তাগিদে সমাজকে ভালোবেসে তিনি বলেছেন। আসলে আমরা যারা মধ্য মেধা, তথাকথিত বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পাই, আমাদের মনন তো অত্যন্ত মানে মধ্য মেধার, যার জন্য আমরা বুঝতে পারি না। তিনি কিন্তু এত এগিয়ে তার কি বলবো উর্বর মস্তিষ্ক বা মগজ, তিনি বুঝতে পেরেছিলেন এই যে দ্বিজাতির দ্বন্দ্ব, সেটা ঔপনিবেশিকতার স্বার্থেই বাঁচিয়ে রাখা প্রয়োজন, এবং শুধু বাঁচিয়ে না, সেটা জাগিয়ে রাখাও খুব দরকার। তাই জন্যই তিনি এত কি বলবো স্থিতধী এবং বুদ্ধিমান, তিনি তার কলমে সেই জায়গাটা ধরতে পেরে তিনি বারবার সেই জায়গাটায় নাড়া দিয়েছেন, সেটা যাতে না হয়। এবং এখানেই হয়তো সমাজ সচেতনতার জন্য তাকে ভয় পেয়ে এই কবিকে কলমের ভয়ে তাকে বারবার জেলে পাঠিয়েছে সরকার, কারণ তার মেধায় তিনি ধরতে পেরেছিলেন জায়গাটা। সেই ক্ষেত্রে আরেকটা কথা বলতে ইচ্ছে করে যে আসলে আমরা যারা কাজ করি না, তাদের তো কাজের সমালোচনা হওয়ার প্রশ্নই নেই, আর যারা কাজ করেন তাদেরকে কি করে মনঃসংযোগ ব্যাঘাত করানো যায়, তাদেরকে কি করে মানে একটা বাধা হিসেবে কাজে বাধা দেওয়া যায়, কিভাবে এক ধরনের প্রতিরোধ তৈরি করা যায়, এটা তো বাঙালির কৃষ্টিতে আমরা নিয়ে ফেলেছি। সেই জায়গা থেকেও হয়তো বেরোবার দিন আজ, নজরুলকে পুনর্মূল্যায়ন করে তার লেখাগুলো আবার পড়ে তার লেখার মধ্যে নিজেকে সেই জায়গায় ফেলে আমরা হয়তো আবার বাঙালি হিসেবে নিজেকে পুনরাবিষ্কার করতে পারি। এক্ষেত্রে মানে তাকে মানে বলতেই হবে আমাকে যে তাকে বোঝার মতো মননশীলতা সবার ছিল না। তাকে বুঝেছিলেন রবীন্দ্রনাথ, তাকে বুঝেছিলেন সুভাষচন্দ্র বোস, কারণ তাদের মেধা ছিল সমকক্ষ মেধা। সুভাষচন্দ্র বোস বলেছেন যে কাঁধে বন্দুক নিয়ে কাজী নজরুল ইসলাম যুদ্ধে গেছেন, তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। আমাদেরও যখন আজাদ হিন্দ ফৌজ যুদ্ধে যাবে, আমরা কাজী নজরুল ইসলামের কবিতা সেখানে পড়ব, তার গান সেখানে গাইব, এবং আজাদ হিন্দ ফৌজের
কর্ণধার হিসেবে তিনি কিন্তু মার্চের সময় কাজী নজরুল ইসলামের গান গাইয়েছেন এবং সেই প্রতিশ্রুতি তিনি রেখেছিলেন। এটা একটা বড় আনন্দের জায়গা। এবং আরেকটি প্রসঙ্গে আসে, আজকে তো ঈদ এবং খুব আমার ইচ্ছে করছে বন্ধুদের বাড়িতে বাড়িতে, তো আজকে আর যাওয়া হচ্ছে না লকডাউনের জন্য, যে কেমন উদযাপন হচ্ছে। সবাই নিশ্চয়ই তবু পারিবারিক ভাবে উদযাপন করছেন ঈদ। অনেক ইসলামী গান গাওয়া হচ্ছে, যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো তাতে আমিও গলা মিলাচ্ছি আপনাদের সাথে। তো কাজী নজরুল ইসলাম অনেক ইসলামী গান গিয়েছিলেন, আবার তিনি অনেক শ্যামা সঙ্গীত গিয়েছিলেন। হ্যাঁ, তো একটা কথা বলছি যে ধূমকেতু পত্রিকায় একটা কবিতা বেরিয়েছিল, সেই কবিতাটাই হচ্ছে আনন্দময়ীর আগমনে। একটা কবিতা, আমি আবার পুনরুচ্চার করছি, এই একটি কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে 1 বছর সশ্রম কারাদণ্ড ভুগতে হয়েছিল। 1 বছর সশ্রম কারাদণ্ড ভুগতে হয়েছিল। তিনি কোনো অপরাধ করেননি, তিনি কলমে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতার প্রেক্ষাপটটা একটু বলি। কাজী নজরুল ইসলাম যখন শ্যামা সঙ্গীত রচনা করছেন, এই কবিতার মধ্যে একটু শ্যামার ওই সঙ্গীতের যে চয়নগুলো, ভাষার চয়ন, বাঁধন এবং বক্তব্যের সঙ্গে মিল রয়েছে। তো তার মধ্যে লেখা, কালিকেই বলছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। প্রতিকরূপিণী কালীকে রেখে তিনি দেশমায়ের কথা বলেছেন। আর আরেকটা কথা বলার আছে, যে 18 শতকে রামপ্রসাদ সেন বাংলা সঙ্গীতের ধারায় শ্যামা সঙ্গীত বলে একটি ধারাকে যোগ করলেন। কিন্তু 20 শতকের শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীত রচয়িতা বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে বলা হয়ে থাকে। 1966 সালে তিনি রাঙা জবা নামে 100টি শ্যামা সঙ্গীত নিয়ে একটি গ্রন্থ বার করেছিলেন। এমন দুঃখের জায়গা, এতে তিনি দুপক্ষেরই বিরাগ ভাজন হলেন। তিনি তার নিজের সমাজে আমার কৈফিয়ত লিখলেন, কৈফিয়ত জানাতে। আবার যাদের সঙ্গে তিনি লিখলেন তারাও বুঝতে পারলেন কিন্তু এটি ধর্মের আবেদন এবং অত্যন্ত আন্তরিকতার ঈশ্বরের আবেদন জেনেও তারা ধর্মের ওই কচকচানির জায়গাগুলোতেই নিয়ে নাড়াচাড়া করলেন। এত কষ্ট হয় ভাবলে। এর পরেও কবি নিজেকে কিন্তু ঠিক নিজের বোধ, বিশ্বাস সবকিছুর মধ্যে শির দ্বারা খাড়া করে বলেন, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কাজী নজরুল ইসলাম, আপনাকে জানাই আপামর বাঙালির পক্ষ থেকে 121তম জন্মদিনে কুর্নিশ। এবারে আমি বলবো যে আমরা তো নজরুলেরকে আমরা চাই যে বিদ্রোহী তকমা দিয়ে এক জায়গায় আটকে দিতে, কিন্তু আমার মনে হয় তিনি খুব সংবেদনশীল লেখক ছিলেন। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, যে শব্দগুলোর দিকে খেয়াল করবেন। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝড়ে ধুলো আয় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। এই যে ফোটে যে ফুল আঁধার রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে, কি নরম জায়গায় কবি যে হাত দিচ্ছেন। মানে এটা একটা সংবেদনশীল মন ছাড়া কলম কি শুধুই প্রতিবাদ আর বিদ্রোহের কলম ছিল? তার কালিতে কি সংবেদনশীলতা ছিল না? এই প্রশ্নটা আমার মাথায় বারবার ঘুরছে বলে আপনাদের কাছে রাখলাম। আবার দেখুন, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সব কাঁপিছে প্রাণমন, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে। এই কোমলে কঠিনে কাজী নজরুল ইসলামকে যদি আমরা বুঝতে না পারি, স্বয়ং সম্পূর্ণতা পাবে না বাঙালির বোধ। বিদ্রোহী তকমা লাগালে
তার সীমিতকরণ হবে এবং এভাবেই তাকে নতুন করে আবার বোঝার, আবার মূল্যায়নের হয়তো সময় এসেছে। আমরা কবিকে অনেক রকম আঘাত করেছি, কাঠগড়ায় দাঁড় করেছি, বুঝতে পারিনি। আমার মনে হয় কাজী নজরুল ইসলামের মূল্যায়ন আজও সেইভাবে হয়ে ওঠেনি। তার রচনাকে আমরা সেইভাবে পড়াশুনো করিনি। আমরা ভেতরে গিয়ে বই ঘেটে তাকে বোঝার চেষ্টা অনেক পণ্ডিত বিদ্বজ্জন করছেন, কিন্তু আপামর বাঙালি হিসেবে, সাধারণ হিসেবে আমরা হয়তো করে উঠতে পারিনি। তাই জন্য আমাদের একটা অপরাধ বোধ, বিবেক বোধ সবসময় কাজ করে। ভাবুন, এত কষ্ট হয় যে 20 বছরের একজন সাহিত্যিক, 20 বছরের একজন তরুণ, তিনি লিখেছেন কিরকম আক্রান্ত হয়েছে তিনি, এপাশ ওপাশ থেকে তাকে আক্রমণ করা হয়েছে কথা দিয়ে, যাতে লিখছেন চপটাঘাত, মুষ্ঠাঘাত, পদাঘাত ইত্যাদি 4 হাত পায়ের যত রকম আঘাত আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সব যেন রবিবাবুর গানের ভাষায় শ্রাবণের ধারার মতো পড়তে লাগলো আমার মুখের পরে, পিঠের পরে। এই হচ্ছে বাঙালির দান এত পাওয়ার পর কাজী নজরুল ইসলামকে। এই পাপ রাখি কোথায়, এই লজ্জায় মুখ ঢাকি কোথায়, আয়নার সামনে দাঁড়াই কিভাবে? বাঙালি জাতি হিসেবে গর্বের জায়গাটি হারায় নাকি একটু ক্ষণের জন্যও, ক্ষণকালের জন্যও? এই প্রশ্নগুলো আমাদের নিজেদের করতে হবে। তার অভিমান ছিল, তিনি বারবার সেই অভিমানের কথা বলেছেন। তার বাকরুদ্ধ হয়ে যাওয়া হয়তো শারীরিক কারণে, কিন্তু আমাদের আচরণও কিন্তু তার বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই ঘটনা। তিনি বারবার বলছেন অভিমান নিয়ে, মানুষের জীবনই মানুষকে সবচেয়ে বেশি প্রতারণা করে। রাধা ভালোবেসেছিল কৃষ্ণকে নয়, কৃষ্ণের বাঁশিকে। তোমরাও ভালোবাসো আমাকে নয়, আমার সুর কাব্যকে। সূর্যের কিরণ আলো দেয়, কিন্তু সূর্য দিবানিশি হচ্ছে দগ্ধ। ফুল মধু দেয়, গন্ধ দেয়, কথা কয় না, বহু ভ্রমরার সাধ্য সাধনাতেও কয় না। বাঁশি কাঁদে যখন গুলির মুখ তার মুখে চুমোচুমি হয়, বাকি সময়টুকু সে এক কোণে নির্বাক নিশ্চুপ হয়ে পড়ে থাকে। একই ছাড়ের বাঁশ ভাগ্যদোষ গুণে কেউ হয়ে ওঠে লাঠি, কেউ বাঁশি। সত্যি আমরা সেই বাঁশির সুর বুঝতে পারলাম না, পড়তে পারলাম না, সেই বাঁশির স্বরলিপি আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারলাম না। এত অক্ষমতা, এত না পারার বেদনার মধ্যে আমরা তার কথা দিয়েই তাকে বলি আবার, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়? যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়। কি যে চেয়েছিলে, কেন কেড়ে রাখি নিলে? জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে? বলো কোন অভিমানে, বলো কোন অভিমানে? আমি আজকে চলে যাওয়ার আগে অভিমানের সুর তার ভাষাতেই তিনি যে আমাদের বলতে চেয়েছিলেন, আমাদের কানে এসে বলেছিলেন, আমরা সেটা মরবে প্রবেশ করতে দিয়েছি কিনা, দেব কিনা, সংকল্প করব কিনা দেবার, সবকিছু ইতিহাস বলবে, আগামী দিনের ইতিহাস। সুতরাং সেই কবিতা পড়ে বিদায় নেব।
তার আগে আমি রিটন ভাইকে অনেক কৃতজ্ঞতা, বইয়ের হাট থেকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। বইয়ের হাট তো একটা ঐশ্বর্যমণ্ডিত জায়গা, সোনার উপখনির জায়গা। আজকে সেরকম সুযোগ উনি আমাদের করে দেন অনেক নতুন ভাবনা নিয়ে, নতুন কথা বলার, নতুন চিন্তা করার। তাই ভাবছিলাম যে আমার রবীন্দ্রনাথ নিয়ে অনেক কাজ হয়, আমার নজরুল নিয়ে কিছু কাজ হোক। এই ভাবনা থেকেই এবছরের নজরুল জয়ন্তীতে দু একটি অনুষ্ঠান আমি করছিলাম। আমার অসম্ভব ভাল লাগছে বইয়ের হাটের দিনে, বইয়ের হাটে এসেছি ঈদের দিনে আপনাদের সবাইকে কাছে পেয়ে। সুতরাং আমি চলে যাচ্ছি, শেষ কথাটি আমি আনুষ্ঠানিক বিদায় নিচ্ছি, শেষ বাঁশির সুরটি আমি বাজিয়ে যাব কাজী নজরুল ইসলামের যদি আর বাঁশি না বাজে কবিতাটি দিয়ে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিন করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। এই বিংশ শতকের অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল সমাজের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা আর তার পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্তারের পথে তাকে ব্যথা দীন মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো কালে নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, পুরাতন, বাসি, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাড়ি জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তবে তারা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতি জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, অভাব, ঋণ, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য জ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলীন, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতবার অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে নিয়েছি, কিন্তু আমার জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, ঠিক সেই দিনে, সেই সময় আমার বাড়িতে হাসনাহানা ফুটেছিল। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার জীবন, আমার কাব্য, আমার অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে। যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্যতা থেকে অসময়ে নেমে আসতে হয়,
মনে করবেন না আমি সেই নজরুল যে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে অনেক দিন আগে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিদেহী আত্মা আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, বিশ্বাস করুন আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলেই এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, হয়তো কত বড় বড় সভা হবে আমার নামে, দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো আমার অলিখিত জীবনের কোনো একটি ঘটনা স্মরণ করো, তোমার বাড়ির আঙিনায় বা আশেপাশে পায়ের পেশা যদি একটা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপ।